আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাকে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি কেউ একটু কনফার্ম করেন। ওয়ালাইকুম সালাম স্যার। জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের হচ্ছে আনফরচুনেটলি আজকে আসলে ফার্স্ট ক্লাস। এর আগে আমাদের দুইটা ক্লাস ছিল আই থিংক, বাট একটা হচ্ছে পসিবলি শবে বরাতের বন্ধে পড়ছে, আর একটা হচ্ছে নির্বাচনের আহ বন্ধের দিন পড়ার কারণে ক্লাসগুলো আসলে আমরা কন্টিনিউ করতে পারি নাই, যেহেতু গভর্নমেন্ট হলিডে ছিল। সো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। ভার্চুয়ালি আসলে ইন্ট্রোডাকশনের কিছু নাই তেমন, বাট আমি হচ্ছে আপনাদের এই কোর্সটা কোঅর্ডিনেট করব বা কন্ডাক্ট করব থ্রু আউট দ্য সেমিস্টার। কোর্সের ব্যাপারে একটু কথা বলি। সেটা হচ্ছে এটা হচ্ছে আহ জানেন যে এটা হচ্ছে এসডি প্রজেক্ট, বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয়, এবং এটা হচ্ছে একদম ফার্স্ট বলতে পারেন আপনাদের ভার্সিটি লাইফে ফার্স্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট এই ল্যাবে হবে। সেটা হচ্ছে এই ল্যাবে মূলত হচ্ছে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, আর হচ্ছে আসলে কি প্রগ্রেস দেখা, এটাই হচ্ছে মূলত মেইন ফ্যাক্টর। এখানে আমরা হচ্ছে ল্যাব মিট বলতে আসলে কিছু নিব না, হয়তো ল্যাব ফাইনাল নেওয়া যাইতে পারে, বাট এটা আসলে ডিপেন্ড করে বেসড অন সিচুয়েশন। বাট এখানে হচ্ছে আপনাকে হয়তো প্রেজেন্ট করা লাগবে আপনার প্রজেক্ট, প্রপোজাল দেওয়া লাগবে, রিপোর্ট দেওয়া লাগবে, এগুলো হচ্ছে ডে বাই ডে আমরা দেখবো। সো এই কোর্সটা এর আগেও আমি নিয়েছিলাম লাস্ট সেমিস্টারে। সো ওদের জন্য যেটা ছিল, ওদের হচ্ছে ওপেন ছিল আর কি, মানে প্রজেক্টটা কি প্রজেক্ট করবেন না করবেন ইটস টোটালি আপ টু ইউ। যেটা করতে হবে, সিআর আছেন এখানে? জি স্যার। আপনাদের টোটাল কতজন স্টুডেন্ট এই 30+। 30+? আচ্ছা, তো যেটা করবেন আর কি, আপনারা হচ্ছে একটা গ্রুপ ফর্ম করবেন, আর গ্রুপ মেম্বার হবে আহ, 4 জন। 4 জনের একটা গ্রুপ ফর্ম করবেন। আমি হচ্ছে স্প্রেডশিট লিংক দিয়ে দিব, আর ওই স্প্রেডশিটটাতে হচ্ছে আপনাদের যেই যেই গ্রুপ, সেই গ্রুপ ওয়াইজ হচ্ছে ফিল আপ করে ফেলবেন আর কি, একজন যে কোনো। আর এটা হচ্ছে আমি লিংক দিয়ে দিব ক্লাসের পরে। এটা হলো একটা বিষয়। আর প্রজেক্ট, কি প্রজেক্ট করবেন, আহ দুই ভাবে, মানে আমি বলতে চাচ্ছি যে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি হয়তো কিছু সাপোর্টিভ ম্যাটেরিয়ালস দিব আই গ্রাফিক্স এর উপরে। এখন কেউ যদি চান যে আই গ্রাফিক্স এর উপরে প্রজেক্ট বানাবেন, দ্যাটস দ্যাট উইল বি ভেরি গুড ওয়ান। বাট আমি কাউকে হচ্ছে ফোর্স করতেছি না যে আপনাকে আই গ্রাফিক্স এই প্রজেক্ট বানাইতে হবে। আপনি চাইলে কনসোল বেসড প্রজেক্টও বানাইতে পারেন। কনসোল বেসড বলতে ফর এক্সাম্পল আপনি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছেন, যেখানে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে নিয়ে কাজ হয়। যেমন নতুন স্টুডেন্ট নিবে, ওয়ান ক্লিক করলেন, নতুন স্টুডেন্টের পেজে গেল, এরপর ওইখানে যে হচ্ছে নাম টাম দিয়ে এন্টার দিলে আবার হচ্ছে ওই ইনপুটটা সে সিলেক্টেড লেখা ওঠে। তো এগুলাকে বলা হয় কনসোল বেসড আর কি। কিন্তু যেই প্রজেক্টটি করেন, যেটা হচ্ছে মাথায় রাখতে হবে, সি প্রোগ্রামিং দিয়ে হচ্ছে প্রজেক্টটা করতে হবে, অথবা C++, এর বাইরে যাওয়া যাবে না। তো সি অথবা C++ এর বাইরে যাওয়া যাবে না, এরকম অনেক প্রজেক্ট আছে। অনলাইনে আপনারা সার্চ করলেও টেমপ্লেট প্রজেক্ট অনেক দেখতে পারবেন, ওইখান থেকে আইডিয়া নিতে পারেন। ফর এক্সাম্পল কেউ চাইলে যদি গ্রাফিক্স ইউজ করেন, তাহলে হয়তো টিকটক তো বা এই টাইপের ছোটখাটো গেম টেম বানাইতে পারেন। আহ আর আই গ্রাফিক্স এর উপরে আমি কারো ফোর্স করতেছি না। কেউ যদি চান যে হ্যাঁ আমি এমন একটা কিছু বানাইতে চাই যেটা আমি আসলে ইন দা লং টার্ম আমি হচ্ছে কোথাও দেখাইতে চাই, বা আমি চাই একটু অ্যাট্রাকটিভ থাকুক, যার একটা ইন্টারফেস থাকুক বা ডিজাইন ডিজাইন থাকুক, তারা হচ্ছে আই গ্রাফিক্স এর উপরে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি হচ্ছে সেট আপের জন্য দুইটা ভিডিও দিব, রেকর্ডেড। তো ওই ভিডিওটা দেখে হচ্ছে সেট আপ দেওয়ার ট্রাই করেন। সেট আপ দেওয়াটা একটু ডিফিকাল্ট,
যেটা আমি রেকর্ড করে রাখছিলাম, সো আমি ওইটাই দিব, ওইটা হচ্ছে ফলো করতে পারেন। আর 2019 আই গ্রাফিক্স এর জন্য যেই সফটওয়্যার লাগে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও বলে। এটা কিন্তু ওই ভিএস কোড না। ভিএস কোড আর ভিজুয়াল স্টুডিওর ভিতরে ডিফারেন্স আছে। তো ভিজুয়াল স্টুডিও 2019 ইউজ করা হয়েছিল আই থিঙ্ক, সো এটা দেখতে পারেন। আর যারা হচ্ছে জাস্ট কনসোল বেসড অ্যাপ্লিকেশন বানাবেন তারা তো জাস্ট হচ্ছে ওই প্রম্পট নর্মাল কোড করেই করতে পারবেন। বাট একটা বেসিক রিকোয়ারমেন্টস আমি দিয়ে দিতেছি, সেটা হচ্ছে ফাইল সিস্টেম ইনক্লুড করতে হবে। মানে যদি আপনি আসলে ফাইল সিস্টেম ইনক্লুড না করেন তাহলে একটা সিগনিফিকেন্ট মার্কস লস হবে এখানে। সো আপনি হচ্ছে যদি কনসোল বেসড অ্যাপ্লিকেশন করেন অবশ্যই ফাইল সিস্টেম অ্যাড করবেন যেন ফাইলে ডেটা রাইট করা যায়। ফাইল বলতে টেক্সট ফাইল, টেক্সট ফাইল থেকে ডেটা রিড করা যায়, রাইট করা যায়। অ্যাটলিস্ট এইটুকু আপনার প্রজেক্টে ইনক্লুডেড থাকবে। এটা হচ্ছে প্রি রিকুইজিট বলতে পারেন। আর আপনারা সবাই তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং করে আসছেন না, ইফ আই এম নট জি রং। স্যার। সো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং করে আসলে তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর বেসিক লজিক দিয়েও করতে পারেন, যারা কনসোল বেসড এখন তো করবেন আর কি। হুম, কোনো কোয়েশ্চেন? স্যার বলতেছে ওকে। কি ভিজুয়াল স্টুডিও কোড আর ভিএস কোড দিয়ে একটা আলাদা? হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড না, ভিজুয়াল স্টুডিও বলে। ও আচ্ছা আচ্ছা। ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা এডিটর। সো ওইটা হ্যাঁ। ইউজ করে আই গ্রাফিক্স এর কাজটা করতে পারবেন। আর ভিএস কোড যেটা চিনে সবাই সেটা তো হচ্ছে গ্লোবাল মানে। বাট ভিজুয়াল স্টুডিও হচ্ছে সেপারেট একটা কম্পাইলার, বা বলতে পারেন ওইটা হচ্ছে জাস্ট সি প্লাস প্লাস এর জন্য আর কি। আচ্ছা, ভিএস কোড দিয়ে যেটা আমরা সবাই করি ওখানে তো কম্পাইলার ইনস্টল করলে তো করা যায় তাই না? ওখানে তো করি আমরা। আমার আসলে ভিএস কোড দিয়ে করার এক্সপিরিয়েন্স নাই, সো আমি অ্যাসিওর করতে পারতেছি না। বাট আপনি ট্রাই করে দেখতে আচ্ছা। পারেন। যে আমরা করি তো সি প্লাস প্লাস এগুলো তো আমরা ভিএস কোড দিয়েই করছি অলরেডি। কোনটা? ভিএস কোড ওই যে ওই হ্যাঁ, ভিএস কোড বুঝছি, বাট ভিএস কোড দিয়ে কি করেন বলছেন? সি সি প্লাস প্লাস কোড তো আমরা রান করি তো আমরা ও, কোড আর করে রান সি করি তো সি এগুলো। সি প্লাস প্লাস এক এইখানে একটা জিনিস আর আই গ্রাফিক্স এক জিনিস। এইখানে আমি একটা অ্যাপ রান করে দেখাইতে হবে না স্যার? আমি আমি হুম। একটু শেষ করি। আমি আসলে আই গ্রাফিক্স এর ব্যাপারে হচ্ছে ডিটেইল ভিডিও দিব, সেটা হচ্ছে অন্য। বাট সি প্লাস প্লাস আই গ্রাফিক্স হচ্ছে একটা আপনার আপনারা ওপেন জিএল নাম শুনছেন? ওপেন জিএল বা ওপেন। ওয়েব জিএল গ্রাফিক্স এর। জি না, জি না, শুনিনি। আচ্ছা, আপনারা সার্চ করে দেখেন। সো ওইটার একটা পার্ট হচ্ছে আই গ্রাফিক্স। আই গ্রাফিক্স বলতে আসলে গ্লোবালি কিছু নাই, এটা হচ্ছে একজন বানাইছে আর কি বলতে পারেন লাইব্রেরিটা। সো ওই লাইব্রেরিটা ইউজ করেই আসলে গ্রাফিক্স এর কাজ করা হয়, যেটা হচ্ছে আসলে আলটিমেটলি ওপেন জিএল এর একটা পার্ট। ঠিক আছে? মানে আই হুম। গ্রাফিক্স বলতে জি স্যার। গ্লোবালি রেকগনাইজড কিছু না, এটা আপনার আমার মতোই একজন বানাইছিল একটা লাইব্রেরি। ওইখান থেকেই আমরা হচ্ছে জাস্ট ওই সেট আপ দিয়ে ওইখান থেকেই জাস্ট ফাংশনালিটি নিয়ে নিয়ে ইউজ করা, যেটা আসলে একটা ওপেন জিএল এর একটা পার্ট, সাব পার্ট বলতে পারেন। ঠিক আছে? সো ওইখানে কোডটা জি। করা হয় সি প্লাস প্লাস দিয়ে। এটা হচ্ছে একটা বিষয়। আর আমি আই গ্রাফিক্সে আবারও বলতেছি যে আপনাদের কাউকে, আপনার আই গ্রাফিক্স এর টিউটোরিয়াল সার্চ দিলে ইউটিউবে পাবেন, ওটা ফ্যাক্ট না। আর আমি এই ভিডিও দিব সেট আপের জন্য, হয়তো আমি কিছু টুকটাক জিনিসের একটা পিডিএফও দিব। আর যদি সময় থাকে একটু দেখাইতেও পারি। বাট আমি কাউকে ফোর্স করতেছি না যে আই গ্রাফিক্সেই করতে হবে, আপনি চাইলে নর্মাল কনসোল বেসড অ্যাপ্লিকেশনও করতে পারেন। বাট আমি রেকমেন্ড করি যে আই গ্রাফিক্সটা করলে ভালো। যেমন আমি যদি আমার একটা প্রজেক্ট দেখাই, যেটা হচ্ছে আমি আসলে আমার ভার্সিটি লাইফে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন বানাইছিলাম। আহ আচ্ছা, আহ, আমার স্ক্রিন দেখা স্যার, যায়? আই আই গ্রাফিক্স বলতে কি আপনি ফ্রেমওয়ার্ক টাইপের কিছু বোঝাচ্ছেন? আচ্ছা, আমি আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, সো এই প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে আই গ্রাফিক্স ইউজ করে বিল্ড করা। সো এখানে আমি
মানে এই কোডগুলো সব হচ্ছে ওই যে বললাম লাইব্রেরিতে যেভাবে ডিফাইন করা ওইভাবেই, জাস্ট সি প্লাস প্লাস এর ইফ এলস এই সব লজিক দিয়েই করা, ঠিক আছে? মানে আলাদা কিছু নাই। আর যেগুলো লাগে নেসেসারি ওগুলা হচ্ছে আমি আপনাদের একটা পিডিএফ দিব, এখান থেকে দেখতে পারেন। আহ তো এগুলা কিন্তু হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হচ্ছে বারবার আসতেছে আর কি, মানে মোশনটা ওইভাবে দেখানো হইতেছে। বাট তো আমি হচ্ছে আহ একটা লিঙ্ক দিলাম আর কি। আর মানে দেখতে পারেন যারা হচ্ছে মানে আই গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান। এখন আই গ্রাফিক্স আগেই বলতেছি, আই গ্রাফিক্স এই কোর্সের মেইন থিং না। কেউ যদি চান যে কনসোল বেসড অ্যাপ্লিকেশন বানাবেন, মানে ওই যে আপনারা দেখছেন মনে হয় কমান্ড প্রম্পট ইউজ করে 1 2 3 ক্লিক করে করে হচ্ছে যে সিস্টেমটা চলে আর কি, আমি কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো কনসোল বেসড ওইগুলো বানাইতে পারেন, বাট মিনিমাম একটা রিকোয়ারমেন্টস রাখতেছি, সেটা হচ্ছে ফাইল সিস্টেম ইনক্লুড করবেন। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। আর আমি হয়তো নেক্সট ক্লাসে চেষ্টা করব ফাইল সিস্টেম নিয়ে কিছু কথাবার্তা বলার, বা একটা ছোট করে হচ্ছে ব্রিফ দেওয়ার ফাইল সিস্টেম নিয়ে। আই গ্রাফিক্স আমার কোর্সের মেইন কন্টেন্ট না, বাট আমি হচ্ছে রেকমেন্ড করি যে আই গ্রাফিক্স ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে আমি একটা ম্যাটেরিয়াল দিব, একটা জিনিস। তো আহ, এখানে একটা ছোট পিডিএফ আছে আই গ্রাফিক্স এর উপরে। আসলে আই গ্রাফিক্সটা যিনি বানাইছেন উনি হচ্ছেন মূলত লাইব্রেরিটা যিনি বিল্ড করছে উনি হচ্ছে শাহরিয়ার নির্জন ভাই। তো উনি বুয়েটের আর কি, পরে হচ্ছে ভার্জিনিয়ায় পসিবলি হচ্ছে পিএইচডির জন্য গেছে। সো যাই হোক, সো ওনারই আর কি লাইব্রেরিটা ইউজ করে হচ্ছে, যেটা হচ্ছে ওই বললাম যে ওপেন জিএল এর একটা সাব পার্ট, উনি হচ্ছে আর কি এটা লাইব্রেরিটা বিল্ড করছিল। সো বেসিক এগুলো আপনার না জানলেও চলবে, এগুলো হচ্ছে ডিফল্ট ওইখানে কোড আছে, জাস্ট এখানে কিছু ফাংশন আছে, কোন ফাংশন কি প্যারামিটার নেয় এখানে ডিসক্রিপশনও দেওয়া আছে। এইগুলা ইউজ করে মানে সেট কালার কিভাবে, পিক্সেলের কালার নেয়, ইমেজ কিভাবে অ্যাড করে। তো ওই জন্য হচ্ছে কিছু স্পেসিফিক ফাংশন আছে প্যারামিটার সহ, এবং ওগুলা এক্সাম্পল সহ এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, এবং এইগুলা ইউজ করেই মোটামুটি আর কি করা যায়, ঠিক আছে? আর এর বাইরেও হচ্ছে ইউটিউবে হচ্ছে এগুলার টিউটোরিয়াল আছে এই গ্রাফিক্স এর। লাস্ট সেমিস্টারে মনে হয় একটা গ্রুপ হয়তো বা এই গ্রাফিক্স নিয়ে দেখাইছিল, একটা বা দুইটা মেবি। আর এখানে আহ, এগুলা আপনার না জানলেও চলবে, মানে এগুলা এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন টোশ্চেন এগুলা না জানলেও চলবে। জাস্ট এখানে হচ্ছে এই যে টাইমার টাইমার আছে কিছু, মানে ওই অ্যানিমেশন চলার পজ করে কিভাবে, রিজিউম করে কিভাবে, সেট টাইম করে কিভাবে, আইসো বিএমপি দিয়ে হচ্ছে বিট ম্যাপের ছবি অ্যাড করা যায়। মানে জেপিজির ছবিটা বা পিএনজির ছবিও না, ছবিকে আগে হচ্ছে বিট ম্যাপে কনভার্ট করতে হয়, যেটা হচ্ছে ডট বিএমপি ফাইল বলে। তো কনভার্ট করার জন্য বিভিন্ন সাইট আছে আর কি, মানে ওই যে পিএনজি টু বিট ম্যাপ, চাইলেই হচ্ছে এগুলা কনভার্ট করার বিভিন্ন টুলস আছে।
সো ওগুলা দিয়ে হচ্ছে বিট ম্যাপে কনভার্ট করে ওই বিট ম্যাপ এখানে বসাইলে আর কি ছবিটা শো করে আর কি। সো এই পিডিএফটাও আমি দিয়ে দিব। আহ, এবং হচ্ছে আপনাদের আর কি যারা আর কি আই গ্রাফিক্স নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা হচ্ছে এখান থেকে আহ, কাজ করতে পারেন। আমার মনে হয় যে এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আর যারা আই গ্রাফিক্স এ করবেন তারা সিম্পল হচ্ছে কনসোল বেসড বাট হচ্ছে ফাইল সিস্টেম ইনক্লুড করে হচ্ছে প্রজেক্ট বিল্ড করবে। এই গেল একটা বিষয়। আর হচ্ছে গ্রুপ ফর্ম করে ফেলবেন নেক্সট ক্লাসের আগেই। নেক্সট ক্লাসের ভিতরে গ্রুপ ফর্ম করতে হবে, প্লাস একটা প্রপোজাল জমা দিতে হবে আপনাদের নেক্সট ক্লাসের ভিতরেই। প্রপোজালটায় কি কি থাকতে হবে সেটাও বলে দিই। মূলত হচ্ছে প্রপোজালে আপনাদের এই বিষয়গুলো থাকতে হবে। কি কি লেখা আছে যে হচ্ছে প্রপোজাল তো আপনারা আপলোড করবেনই, ওইটা পরের বিষয়। প্রজেক্টের নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন আপনার প্রজেক্টের টাইপ অনুযায়ী। অবজেক্টিভ দিবেন, অবজেক্টিভ বা প্রজেক্টের মোটিভ, কেন এই প্রজেক্টটা বানাইতেছেন বা এটা বানানোর রিজন কি, কি প্রবলেম সলভ করবে বা এই প্রজেক্টের টার্গেট কি, এগুলা। রিকোয়ার্ড টুলস বলতে আসলে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, কোন সফটওয়্যার, কোন কম্পাইলার, কোন এডিটর রিলেটেড আপনার লাগতেছে এখানে, ওগুলাই। প্রজেক্টের আইডিয়া, জাস্ট শর্টে আপনি আসলে ডিসক্রাইব করবেন আপনি কি করতে যাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি রেকমেন্ড করি আপনারা হচ্ছে চেষ্টা করবেন পয়েন্ট আকারে লেখার, বুলেট পয়েন্ট, কারণ তাইলে হচ্ছে ওটা পড়তে সুবিধা হয়। ঠিক আছে। আর প্রজেক্ট মেথডোলজি, মেথডোলজির জন্য যেটা করবেন একটা ডায়াগ্রাম আর কি। এখানে যে আইডিয়াটা আপনি লিখছেন সেই আইডিয়াটাতে তো মনে করেন কি লিখছেন, মনে করেন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার ক্লাসের কিছু স্টুডেন্ট থাকবে, তার অ্যাসাইনডে কিছু কোর্স থাকবে, নতুন কোর্স সে চাইলে অ্যাড করতে পারবে, আবার ওইখানে লিমিট থাকবে যে 18 ক্রেডিটের উপরে সে তুমি অ্যাড করতে পারবে না। বা হচ্ছে আহ বিভিন্ন ফাংশনস থাকবে, মানে যতটুকু আপনি করতে পারেন, মানে সব তো হয়তো হয় না, বাট যতটুকু আপনার সাইড থেকে যতটুকু মানে বেস্ট করা যায় আর কি। তো ওই ফাংশনালিটিস গুলাকে হচ্ছে ডায়াগ্রামের থ্রুতে দেখানো আর কি। ব্লক ডায়াগ্রাম বা অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে যে ফার্স্ট এই কাজ করছেন, এরপর হচ্ছে এই কাজ করছেন, সো অ্যারো চিহ্ন, এরপরে থার্ড ফেজে আবার এই কাজ করছেন, এটা অ্যারো চিহ্ন। একটা ডায়াগ্রাম দিয়ে জাস্ট দেখাই দিবেন, ওইটাই হচ্ছে মেথডোলজি। ঠিক আছে। আর প্রজেক্ট ফাংশনালিটিস বলতে আপনার প্রজেক্টে আসলে কি কি ফাংশন ইউজ হয়েছে। ফাংশন মানে কাজ, তাহলে নতুন কোর্স অ্যাড করা যায়, আবার কোর্স ড্রপ করা যায়। মানে এগুলা পুরাটাই হচ্ছে প্রপোজাল, মানে আপনি কি করতে যাবেন ওই চিন্তা করে আর কি জিনিসটা লিখবেন। আর ডিফিকাল্টিস যদি থাকে তাহলে লিখবেন, না থাকলে লিখবেন না। আর কনক্লুশন, এবং চেষ্টা করবেন 3 পেজের ভিতরে শেষ করার। 3 পেজের বেশি যেন না যায়, চেষ্টা করবেন এটা। ফন্ট ছোট করে হোক, যেভাবে হোক 3 পেজের ভিতরে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন। আর মূলত 3 পেজ হচ্ছে কভার পেজ সহ। আমি কি বুঝাইতে পারছি মানে, আহ, 2 পেজ হচ্ছে জাস্ট প্রজেক্ট ডিসক্রাইব করবেন, আর 1 পেজ হচ্ছে জাস্ট আপনার কভার পেজ। কভার পেজে আপনার ডিটেলস, নট ডানের লোগো, কারে সাবমিট করতেছেন, কে সাবমিট করতেছেন, এক্সেট্রা, এগুলো থাকবে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন আছে এর বাহিরে? এগুলো হচ্ছে আহ নেক্সট ল্যাবের ভিতরে আপনাকে হচ্ছে দিতে হবে আর কি। ফার্স্টেই যেটা বলবো যে গ্রুপ ফর্ম করে ফেলবেন 4 জনের যারা। আচ্ছা, এক কাজ করেন, অ্যাটেন্ডেন্স গুলো হচ্ছে চ্যাট বক্সে দেন আপনারা, আপনাদের আইডি গুলা। স্যার লাস্ট ফোর জি। হুম। সরি, বুঝি লাস্ট নাই ফোর আপনার দিব কথা। নাকি? বলতেছে লাস্ট ডিজিট দিব নাকি পুরোটাই দিব? লাস্ট 4 ডিজিট দিলেও হয় আই থিঙ্ক। আচ্ছা পুরোটাই দিচ্ছি স্যার, সমস্যা না।
ওকে। সো প্রপোজালটা কবে জমা দিতে হবে? প্রপোজাল প্লাস হচ্ছে গ্রুপ ফরমেশন সব হচ্ছে নেক্সট ল্যাবের ভিতরে করতে হবে, মানে নেক্সট হচ্ছে কবে ক্লাস আপনাদের সাথে, মনে হয় নেক্সট আমার হচ্ছে 25 তারিখে ক্লাস, মিড এর আগে লাস্ট ক্লাস। না, আপনাদের সাথে 25 তারিখ আছে, আবার 4 তারিখেও ক্লাস হবে আই থিঙ্ক, মিড আই গেস 5 তারিখ থেকে। সো 25 তারিখ দিতে হবে প্রপোজাল। এরপরে হচ্ছে ডিরেক্টলি আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, আপনার প্রগ্রেসে। তো প্রগ্রেস দেখা হবে কন্টিনিউয়াসলি, এবং ফিডব্যাক দেওয়া হবে ওই ওয়াইজ, এবং আপনাদের কাজ আর কি ওইখান থেকে আগাবে। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও নিয়ে কে যেন বলতেছিলেন, আমি এটা একটু দেখাই। স্যার মূলত ভিজুয়াল স্টুডিও আমি যেটায় কাজ করছিলাম ওটা ছিল 2013, কিন্তু 2013 ভিজুয়াল স্টুডিও হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তো ভিজুয়াল স্টুডিও 13 খুব সম্ভবত এখন আর চলে না, আমি ট্রাই করছিলাম। সো এই জন্য যেটা করতে পারেন, 2019 নিয়ে কাজ করতে পারেন, যেটা হচ্ছে আহ, আমি নিছিলাম আই থিঙ্ক, আমার এখানে তো থাকার কথা ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ স্যার এটা নিয়ে তো 19। কাজ করি। হ্যাঁ, ও 9-10, ও হ্যাঁ টু 19 থাউজেন্ড ছিল, নাইনটিন 19 তাহলে ছিল আমার আর এটা কি। কত? আপনার এটা কি ভিজুয়াল স্টুডিও নাকি ভিএস কোড? লোগো তো সেম, একই লোগো দেখাচ্ছে তো, ওইটারই। ফার্স্টে একটা নীল কালার দেখালেন না, ওইটাই। ফার্স্টে না, নীল কালারের কিছু না, লোগোর কিছু না। লোগোটা, ভিজুয়াল স্টুডিও আচ্ছা, একটা জিনিস, আর এটা ভিএস কোড আর ভিজুয়াল একটা স্টুডিও জিনিস। কোড লেখা আছে, ঠিক আছে? এখানে না, ভিএস ভিএস ভিজুয়াল কোড, স্টুডিও কোড লেখা আছে। হ্যাঁ তো ভিএস কোড না, আমি সেটাই শুরুতে বলছি, ভিএস কোড না, এটা ভিজুয়াল স্টুডিও। এটা ঠিক ভিজুয়াল আছে। স্টুডিও কোড লেখা আছে, এটা আমার হুম। অ্যাপ। আচ্ছা, সো এখানে হচ্ছে ওই বেসিক জিনিসপত্র আর কি, মানে ইফেলস দিয়েই কোড করা যায়। যাদের ইয়াটা একটু, যেমন এটা এটা একটা ছবি আর কি, ছবিটা অ্যাড করা হয়েছিল বিটম্যাপে কনভার্ট করে, যে এখানে abc.bmp এই ফাইলটা হচ্ছে আর কি। ফার্স্টে এটা পিএনজি ছিল, এটাকে কনভার্ট করে হচ্ছে বিটম্যাপে নেওয়া হয়েছিল, পরে আইলোড ইমেজ দিয়ে আর কি লোড করা হয়েছে। যাই হোক, এটা আমি হচ্ছে, মানে এমন না যে আপনাদের এটা করতেই হবে আমি বলতেছি, বাট যদি কেউ চান তাহলে করতে পারেন। মানে যেমন এখানে একটা ছোট্ট প্রজেক্ট ছিল আমার যখন ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, এটা হচ্ছে জাস্ট একটা বাংলাদেশের ফ্ল্যাগ বানানোর কোড এখানে ছিল। মানে একটা হচ্ছে ডিফল্ট, এই যে এগুলা যা দেখতেছি সব অটোমেটিক চলে আসবে আপনি যখন সেট আপ দিবেন, সেট আপ কিভাবে দেয় সেটার ভিডিও আমি দিয়ে দিব। আর দুই আচ্ছা, ঠিক তিন আছে। লাইন কোড হচ্ছে জাস্ট অ্যাড করতে হবে আপনার ওই ফাংশনের উপরে, তাইলে হচ্ছে আর কি এরকম একটা লেআউট চলে আসবে। এখানে মূলত পিছনে একটা রেক্টাঙ্গেল আছে, সামনে একটা এলিপস আছে, এবং ওইটাকে কালার ফিল করা হয়েছে। সো আমি আর ওই সেট আপ দেখাইতেছি না, কারণ হচ্ছে লাস্ট বার দেখাইছিলাম, সো ওদের রেকর্ডিং ই আছে আই থিঙ্ক। লাই আই থিঙ্ক। আচ্ছা, হুম, এইটাই। সো অ্যাটেন্ডেন্স দিছেন সবাই? আমি তো দেখতেছি মাত্র 6 জন। এর বাইরে কারো কিছু জানার থাকলে বলেন। এই ল্যাব নিয়ে অত, মানে আপনাদের আসলে স্ট্রেস নেওয়ার কিছু নাই, বা হচ্ছে যে খুব বেশি কঠিন কিছু এই ল্যাবে আপনাদেরকে এক্সপেক্ট করতেছি আপনাদের থেকে, এরকমও না। জাস্ট হচ্ছে সিম্পল প্রজেক্ট একটা বিল্ড করতে হবে,
জাস্ট মাথায় রাখবেন যে ফাইল ফাইল সিস্টেমটা যেটা হচ্ছে রিড রাইট ব্যাপার, অর্থাৎ ফাইল থেকে রিড করা, ফাইলে রাইট করা, এইটুক পার্ট যেন এনশিওর হয় যে আমি রিড করতে পারতেছি আবার রাইট করতে পারতেছি আমার কোডে। এইটুক মিনিমাম রিকোয়ারমেন্টস আর কি এই কোর্সে। প্লাস হচ্ছে আপনার প্রজেক্ট কনসোল বেসড করেন বা আই গ্রাফিক্স করেন বা আহ, অন্য হচ্ছে বিভিন্ন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে কোড করেন, অবশ্যই সি প্লাস প্লাস বা সি তে থাকতে হবে আর কি। কোন জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে অন্য কিছুতে যাওয়া যাবে না। আর আমাদের এই ল্যাবটা হচ্ছে পসিবলি প্রত্যেক উইকেই হবে। যদিও হচ্ছে আপনাদের এই ল্যাবটা হচ্ছে 1 ক্রেডিটের, যেটা হচ্ছে আসলে অল্টার করে হয় ইউজুয়ালি আপনারা ক্যাম্পাসে যেটা করেন। আহ আপনারা তো ইসিএস মানে ইভিনিং প্রোগ্রাম না নাকি? জি স্যার। অল্টার করে করে হয়, বাট আমাদের অনলাইনে এটা অল্টার হবে না, এটা হচ্ছে প্রতি সপ্তাহেই হবে আর কি, কন্টিনিউয়াসলি। আর নেক্সট ল্যাবে হচ্ছে আপনাদের প্রপোজাল জমা দিবেন। আর নেক্সট ল্যাবে হচ্ছে প্রপোজাল নেওয়ার পর তো আমরা কিছু ফাইলের ব্যাপারে কিছু ব্যাপার ডিসকাশন করব। এর পরের ল্যাবে হচ্ছে আপনারা 30% প্রগ্রেস দেখাবেন, তারপরের ল্যাবে 50%, এর পরের ল্যাবে হচ্ছে 100%, দেন পরের ল্যাবে হয়তো প্রেজেন্টেশন আর প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। এগুলাই হচ্ছে আর কি এই ল্যাবের মূলত সামারি। আর অবশ্যই চেষ্টা করবেন সব ল্যাব অ্যাটেন্ড করার। এই ল্যাবে এ প্লাস পাওয়া খুবই ইজি যদি কনসেন্ট্রেট করেন। যেই কাজ করতেছেন ওই কাজটুকু হচ্ছে যেন জানেন যে আপনি যে কোডটা আপনি দিতেছেন ওই কোডটা লিস্ট আপনি আসলে বুঝেন। কোনো জায়গা থেকে কোশ্চেন করলে যে হ্যাঁ এই লাইনে কি করছে এটা আমি জানি। কিন্তু এরকম যেন না হয় যে হচ্ছে মানে কোড আপনি হয়তো হেল্প নিয়ে করছেন, দ্যাট ইজ ওকে, বাট আপনি আসলে জানেন না কোন লাইনে কি আছে, যেটা আসলে আপনার মার্কস ড্রপ করবে। সো লিস্ট কোডটা হচ্ছে যেন আপনার আয়ত্তে থাকে। হ্যাঁ আপনি ঠিক আছে হেল্প নিয়ে করছেন, দ্যাট ইজ ওকে, বাট কোন জায়গায় কি হইতেছে এইটুক যেন আপনার জানা থাকে। এটা এটা হচ্ছে মেইন থিং। আর ক্লাসগুলো রেগুলারলি অ্যাটেন্ড করবেন, কারণ অ্যাটেন্ডেন্সের উপরেও মার্কস আছে আপনাদের। আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে। মিড ফাইনাল যে আমাদের থাকতেছে না, ফাইনাল নিব কিনা এটা এখনো আমি শিওর না, হয়তো বা নিব না। যদি নেই সেটা আপনাদের জানানো হবে। বাট যদি না নেই তাহলে সেটার মার্কস পুরাটাই হচ্ছে এই প্রগ্রেস থেকে আসবে, রিপোর্ট থেকে আসবে, প্রপোজাল থেকে আসবে। প্রপোজাল হালকা করে নিয়েন না, কারণ প্রপোজালের উপরে মার্কস থাকবে আপনাদের। বুঝতে স্যার পারছেন? আমরা যে প্রপোজালটা এখন বানাবো সেইটার হ্যাঁ। উপরেই তো প্রজেক্টটা করবো, পরে তো চেঞ্জ করা যাবে না প্রজেক্ট, না? না মানে এখন চেঞ্জ করা যাবে না বলতে এরকম না যে আপনি দিয়ে ফেলছেন আর চেঞ্জ কর, মানে যদি আপনি হেল্পলেস হন সেটা অন্য বিষয়, বাট নর্মালি চেঞ্জ করা আসলে উচিত না। আপনি একটা কিছু চিন্তা করছেন এইভাবে কাজ করবেন, এরপর আপনি মাঝ পর্যায়ে যে যদি বলেন যে না আমি তো এটা করব না এখন, সেটা আসলে অকওয়ার্ড হয়ে যায়। সো যেটা করবেন ওই ওয়াইজই প্রপোজাল দেন। আর ফাইনালি হচ্ছে যখন প্রজেক্ট রিপোর্ট দেওয়া লাগবে তখন ওইখানে আপনাদের কাজের পার্সেন্টেজ অ্যাড করা লাগবে, কে কতটুকু কাজ করছেন গ্রুপ মেম্বারের সেটাও ওইখানে দেখানো লাগবে। সো এই ল্যাবে ভালো করতে হইলে মেক শিওর করবেন প্রত্যেক ক্লাসে আছেন, অ্যাটেন্ড করতেছেন, যে যেই প্রগ্রেস দেখাইতেছেন সেই প্রগ্রেসের ব্যাপারে আপনার আইডিয়া আছে, আপনি যতটুকু করছেন সেইটুকু আপনি জানেন। এগুলা মোটামুটি প্রজেক্ট রিপোর্ট প্রপোজাল এগুলা মেনটেন করলেই এই ল্যাবে কোনো প্রবলেম আসবে না আর কি। হ্যাঁ বলেন, সজীব কিছু বলবেন? হ্যাঁ স্যার, ধরেন আমি যে প্রপোজালটা দিচ্ছি এটার উপরে কিছু মডিফিকেশন নিয়ে আসবো, মানে আমি যেটা লিখছিলাম তার থেকে বেটার কিছু দিতে চাচ্ছি। তো হ্যাঁ সেক্ষেত্রে কি আমরা অ্যাড দ্যাট করতে ইজ পারি ওকে। কিনা? হ্যাঁ দ্যাট ইজ ওকে, মানে আমার ল্যাব মানে কমপ্লিটলি মূল ফ্লেক্সিবল থিমটা টু। যেন আমরা চেঞ্জ না করি। হ্যাঁ চেঞ্জ না করি বলতে মানে চেঞ্জ করলেও আমার প্রবলেম নাই যদি আপনার জেনুইন মানে মোটিভেশন থাকে। এখন মোটিভেশন থাকে যদি আরেকজনেরটা কপি করে দিব, বুঝতে পারছেন না? মানে আমার সাইড থেকে আমি বুঝতে পারছি স্যার, কমপ্লিটলি ফ্লেক্সিবল যদি আপনি আসলে আপনার মোটিভেশন নিয়ে কাজ করেন। হ্যাঁ আপনি যদি নতুন কিছু অ্যাড করতে চান দ্যাট ইজ অলসো ফাইন, যে প্রপোজালে ছিল না বাট আমার এখন মাথায় আসছে সো অ্যাড করার সময় হ্যাঁ করেন।
আপনার সাইড থেকে আপনি জাস্ট হচ্ছে যতটুকু করতে পারেন, এরকম কোনো রেস্ট্রিকশন নাই এইটুকু করতে হবে, জাস্ট ওই যে বললাম ফাইল সিস্টেমটা ইনক্লুড করবেন, কনসোল বেসড অ্যাপ্লিকেশন, এই তো এনাফ। আর কেউ যদি আই গ্রাফিক্স নিয়ে করেন ভালো, এই তো। এর বাইরে ওকে স্যার। আর কোনো কোয়েরিজ কারো? আচ্ছা, তো প্রজেক্টের ব্যাপারে আমি বলবো যে হচ্ছে আপনারা হচ্ছে সার্চ দিবেন, ইউটিউবে দেন বা নেটে দেন, যে হচ্ছে স্যাম্পল প্রজেক্ট বেসড অন সি অর সি প্লাস প্লাস, তাইলেও হচ্ছে আপনি ওইখান থেকে অনেক আইডিয়া পাবেন। ঠিক আছে? আর প্রজেক্টে আপনি যত বেশি ইম্প্যাক্ট দিবেন তত বেশি আসলে আপনার জাস্ট এই কোর্সে না, এই কোর্সে হয়তো এক্সপেকটেশন খুবই কম। মানে আমি চাই না যে আপনারা একবারে জাহাজ সমান কাজ কাজ করে নিয়ে আসবেন। যতটুকু মিনিমাম রিকোয়ারমেন্ট দ্যাট ইজ স্যাটিসফাই করলেই ভালো। বাট আমি চাই যে আপনারা যেন এই প্রজেক্টটা দেখাইতে পারেন, কোথাও এক্সিবিশন করেন বা ভবিষ্যতে আপনার সিভিতে অ্যাড করলেন যে আপনি নর্দার্নে এই প্রজেক্ট করছেন ফার্স্ট ইয়ারে। ওইটুক ইম্প্যাক্ট ক্যারি করে, ওইভাবে করলে আপনারই হচ্ছে লং টার্মে এটা কাজে আসবে। আর সবারই আই থিঙ্ক গিটহাব অ্যাকাউন্ট আছে, সো সবাই হচ্ছে গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। ওইটাও লাগবে আপনাদের, কারণ ফাইলস গুলো হচ্ছে আপনারা ওইখানে আপলোড করবেন। প্লাস হচ্ছে আহ, যখন আপনাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো বা আপনাদের ওই প্রজেক্টটা আমি বলবো যে ইউটিউবে আপলোড করে লিংক দিতে, রান রান করতেছে যে পুরাটা, এটা দেখানোর জন্য আর কি। তো যাই হোক, সেটা হচ্ছে পরে যখন আমরা ইনশাল্লাহ শেষের দিকে যাব তখন হচ্ছে আর কি ওই ব্যাপারে কথা বলবো। সোফার নেক্সট ল্যাবের টাস্ক হচ্ছে গ্রুপ ফর্ম করা যত তাড়াতাড়ি সম্ভব, এবং হচ্ছে প্রজেক্ট প্রপোজাল রেডি করা। আর আমি একটা লিংক দিয়ে দিব, ওই লিংকে হচ্ছে ওই স্প্রেডশিটে হচ্ছে প্রজেক্ট প্রপোজালের লিংকটা আপলোড করে দিবেন। যে হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে প্রজেক্ট প্রপোজালটা আপনার ড্রাইভে আপলোড করে জাস্ট লিংকটা শেয়ার করে দিবেন আর কি, যে কোনো একজন গ্রুপ থেকে। বুঝতে পারছেন? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, আর ঠিক আছে স্যার। রেকর্ডিং আমি দিয়ে দিব ক্লাসরুমে। ক্লাসরুমে রেকর্ডিং থাকবে, সমস্যা নেই। যারা মানে আজকে হয়তো অ্যাবসেন্ট বা অ্যাটেন্ড করতে পারেন নাই তারা হচ্ছে রেকর্ডিং দেখে হচ্ছে দেখে নিয়েন। আর সবাই অ্যাটেন্ডেন্স দিছেন? কেউ বাকি নাই আই জি থিঙ্ক। স্যার। তাহলে আমি মিটিং ক্লোজ করে দিচ্ছি। আর কোনো কোয়েশ্চেন, আর কোনো কিছু নাই? তাহলে হচ্ছে নেক্সট ল্যাবে ইনশাল্লাহ হচ্ছে দেখা হচ্ছে। তাহলে আমি মিটিং ক্লোজ করতেছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম